এই ভিডিওটা করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। নিতান্তই অনিচ্ছাকৃত ভিডিওটা করতে হচ্ছে, কিছু করার নেই। আমি একটু আগেই আমার অনলাইন যে পড়ানো চলছিল, অনলাইন পড়াচ্ছিলাম, সেখানে হঠাৎ করে আমার অনলাইন স্টুডেন্ট একজন ফোন করলো, আর আমি ফোনটা ধরলাম যে কি বক্তব্য। ফোন করেই ছেলেটা ভ্যাক করে কেঁদে দিল, আর বলছে স্যার আমাকে তো ফার্স্ট সামেটিভ পরীক্ষায় বসতে দিচ্ছে না, বসতে দেবে না স্কুল থেকে, আমি কি করবো এখন। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম কেন, কি প্রবলেম হচ্ছে, স্কুলে বসতে না দেওয়ার কারণ কি। তখন আমাকে বললো স্যার আমি স্কুলে প্রেজেন্ট হইনি 75%, এর জন্য আমি পড়তে পারবো না। এটা নাকি এবছর সরকার নতুন নিয়ম করেছে যে 75% স্কুলে না গেলে নাকি তাকে বসতে দেবে না। ভালো। আমি তখন তাকে প্রথম কথাই বললাম যে না বাবা, তোমার তো এটা করা উচিত হয়নি, স্কুল থেকে যেটা করেছে সেটা ঠিকই করছে, তার কারণ তুমি স্কুলে যাবে না কেন, স্কুলে তো যাওয়াটা উচিত, তুমি না গেলে তো তোমাকে পরীক্ষায় বসতে দেবে না, শাস্তি হিসাবে স্যার তো করতেই পারেন, কোনো সমস্যা তো আমি দেখছি না এখানে। তখন বলছে স্যার আপনি আমার দুটো কথা একটুখানি শুনুন। আমি বললাম আচ্ছা বলো। বাট তার কাছ থেকে তার মনের কথাগুলো শোনার পর আমার যা তিক্ত অভিজ্ঞতা হলো, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। যদি কোনো মা বাবারা দেখে থাকেন আমার ভিডিওটা, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওতে কোনো রকম অফেন্স কথাবার্তা বলা হয়েছে কিনা সেটা আপনারা বিচার বিবেচনা করবেন। আর যদি আপনার ছেলে মেয়েদের সাথেও এরকম ঘটনা ঘটছে বা ঘটে থাকছে, তাহলে আপনারাও সোচ্চার হবেন, আপনারাও প্রতিবাদের সুরটা আরো চড়া করবেন, যাতে এইরকম জিনিসপত্রগুলো আমাদের বাংলার ছেলে মেয়েদের অ্যারাইজ না করতে হয়। তো আমি ওর কাছ থেকে সমস্ত ইন ডিটেলসই শুনলাম। বেচারার বাড়িতে কোনো রকম একটা প্রবলেম, বাবার হয়তো কোনো প্রবলেম রয়েছে, তো সেটার জন্য হয়তো স্কুলে সঠিকভাবে উপস্থিত হতে পারেনি। তো প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছেলেরা, যা বলবো, তার কারণ এরা সঠিকভাবে পড়াশোনা ঠিকভাবে করতে পারে না, এর জন্য এরা অনলাইনে খুব কষ্ট করে পড়ে। এটা মাথায় রাখতে হবে যে অফলাইনের থেকে অনলাইনে খরচা কিন্তু অনেক কম, যারা পড়ে তারা জানে। তো যাই হোক, তো স্যার বা ম্যাডামের কি বক্তব্য, যে ইনি হেড স্যার রয়েছেন ইনচার্জে, তো ফাইন দাও পরীক্ষায় বসো। বাহ 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 বাহ, খুব ভালো। একটা ছেলে কোনো কারণে পরীক্ষা দিতে আসতে পারলো না বা স্কুলে উপস্থিত হতে পারলো না কোনো কারণে, আমি ধরে নিলাম ওই ছেলেটি বা মেয়েটি ইচ্ছাকৃত স্কুলে আসেনি। তাকে শাস্তি দেওয়ার তো বা তাকে বোঝানোর তো আরো অনেক পদ্ধতি আছে। বাট টাকা দিয়ে পরীক্ষায় বসতে হবে, টাকা দিলে প্রেজেন্ট অ্যাবসেন্ট গুলো প্রেজেন্ট হয়ে যাবে, এটা ঠিক তো আমি মাথার মধ্যে আমার ঢুকলো না, মানে এটা কেন বা কি কারণে হলো। তোমাদের স্কুলে এরকম নিয়ম আছে কিনা, বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার কবে থেকে এরকম নিয়ম চালু করেছে, যদি কারো জানা থাকে আমাকে বলো, আমি তাহলে অর্ডারটা একটু দেখবো কোথায় লেখা আছে এরকম যে স্কুলে 70% না গেলে তাকে শাস্তি দেওয়া যেতে পারে। তাকে তার বাবা অথবা মাকে ডেকে নিয়ে তাকে নিয়ে মিটিং করানো হতে পারে, বা তাকে আমরা কিছু কথোপকথন করতে পারি, তার সাথে তাকে ভয় দেখাতে পারি, তাকে বোঝানোর চেষ্টা করতে পারি যে কি কারণে তুমি আসছো না, তোমার কারণটা বলো, আমরা সেটাকে অনুসন্ধান করি, কারণটাকে রিকভারি করার চেষ্টা করি। বাট ডাইরেক্ট টাকার প্রসঙ্গে কেন যাব, এখানেও ব্যবসাটা মানে চলবে এরকম একটা ব্যাপার, মানে ব্যবসা সর্বত্র আছে, যেখানে টাকার গন্ধ সেখানে কেউ না কেউ এসে হাজির, মানে এরকম একটা ব্যাপার। বা যাই হোক, ছেলেটি যদি এখন টাকাটা দেয় তাহলে কি তার অ্যাবসেন্ট গুলো সব প্রেজেন্ট হয়ে যাবে, এটা আমার প্রথম কোয়েশ্চেন। তাকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আরো অনেক পদ্ধতি ছিল, সেগুলোও কিন্তু অ্যাপ্লাই করা যেত বাচ্চাটা। এবার আমি তার কাছ থেকে যা যা শুনলাম সেটা হলো, ছেলেটি আমাকে বলছে যে স্যার আমি স্কুলে কেন যাব, 40 মিনিটে নাকি দুটো অঙ্ক হয় স্কুলে। আমি বলতে পারি ব্যতিক্রম কিন্তু হতে পারে, সবাই সব স্কুল একই রকম তা না, বাট আমার যা মনে হচ্ছে, শুধু একটা ছেলে না, আমি বহু ছেলে মেয়েদের সাথে কথা বলেছি, ব্যাপার একই। স্যার ব্যাঙের মতো লাফাই, আজকে এইটুকু করাই তো কালকে আরেকটুকু শেষ সিলেবাস। অনেক স্কুলে ফার্স্ট সামেটিভ শুরু হয়ে গেছে, এখনো সিলেবাস শেষই হয়নি। আগের দিন খবরে দেখলাম কোন একটা স্কুলে জীবন বিজ্ঞানের সিলেবাস শেষ হয়নি, পরীক্ষা শুরু হয়ে গেছে। বহু স্কুলে এই তাল চলছে। স্যার ম্যাডামরা কোনো নির্দেশিকা মানে না, নাম্বার ওয়ান। যদি বলা হয় কেন, 9-10-এর ফার্স্ট সামেটিভের একটা পর্ষদ কর্তৃক সিলেবাস আছে, কেউ মান্যতা দেয় না, কেউ না, যে যার মতো পারছে সিলেবাস বানাচ্ছে, প্রশ্ন করছে, পরীক্ষা দাও, মিটে গেল ঝামেলা। অত ভেবে কি লাভ। বাচ্চাদের যখন 15তে পরীক্ষা হতো তখনও যা সিলেবাস, এখন 30, সেটা একই রয়েছে, পাল্টানোর কোনো নামগন্ধ নেই। আমি বুঝি না, এত এত টাকা তো মাই না, তো আমার যদি একটুখানি সিলেবাসটা পাল্টাতে কি খুব সময় লেগে যায়, সিলেবাসটাকে একটু চেকিং করা যায় না, আমার কিছু মাথায় কাজ করে না। এবার আপনি বা যদি কোনো অভিভাবক অভিভাবিকা বলে থাকেন আমার ছেলে বা মেয়ে দামি স্কুলে পড়ে, আমার স্কুলে ভালো স্কুলে পড়ে, আমার কথা হচ্ছে দামি স্কুল আর ভালো স্কুলের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। দামি স্কুল মানে বলতে যেটা সরকারি হয়তো না, আপনি বেশি টাকা দিয়ে পড়ান, সেটা আপনার কাছে দামি হতে পারে, বাট আমরা সরকারি স্কুল নিয়ে কথা বলছি, যে ভালো স্কুল। কোনো স্যার যদি বলে থাকেন আমার স্কুল ভালো, কোনো হেড স্যার যদি ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আমার স্কুল ভালো, তা আমি সেই হেড স্যারকে বলবো ভালো স্কুল তো তাকেই বলে যে স্কুলে ছেলে মেয়ে একবার পড়তে গেলে আর টিউশন পড়তে যায় না। আমি সেই স্কুলকেই বলি ভালো স্কুল। আপনার স্কুল যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনার স্কুলের ফার্স্ট বাই ফার্স্ট গেল কেন 5-6টা প্রাইভেট টিউশনে যাচ্ছে?
তাহলে আপনার স্কুল থেকে নিশ্চয়ই তার যা প্রয়োজন, তার যা খিদে সেটা মিটছে না, তার জন্য বাইরে আলাদা করে টিউশন যেতে হচ্ছে। কেউ যদি বুকে হাত রেখে বলতে পারে আমি হেড স্যার, আমার স্কুলের একটা বাচ্চাও বাইরে কোনো প্রাইভেট পড়ে না, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা যা শেখায় সেটাই এনাফ, তাহলে আমি ভিডিও ডিলিট করে দেবো। তার কারণ ভালো স্কুল তো সেটাই হয় যে স্কুলে ভর্তি হওয়ার পর ছেলেমেয়েরা টিউশন টিচারের কাছে টাকা খরচা করে যায় না। তাহলে আপনাদের স্কুল ভালো হলো কি করে? যদি আপনার স্কুলের ম্যাক্সিমাম ছেলে মেয়ে 8-10টা করে প্রাইভেট টিউটর নিয়ে রাখে, তাহলে আপনার স্কুল ভালো হলো কোন দিক থেকে? তাহলে আপনারা কি করতে আছেন? এবার ঘটনাটা হচ্ছে, ছেলেমেয়েরা অনেকে বলে যে অমুক স্যারের ক্লাসে আমরা যাবো না, এর জন্য আমার ভালো লাগে না। এবার প্রশ্নটা হচ্ছে, সেই স্যার যখন হেড স্যারের কাছে গিয়ে কমপ্লেন করছে, স্যার আমার ক্লাসে কেউ আসতে চায় না, আমার ক্লাসে কেউ ভালো করে মনোযোগ দেয় না, কথা বলে, ক্লাস নেওয়া যাচ্ছে না, এবারে আপনাকে তো একটা বোঝা উচিত যে আপনার ক্লাস কেন করছে না, আপনার ক্লাস করতে কেন অপছন্দ সবার। তাহলে ক্লাসের মধ্যে এমন কিছু এন্টারটেনমেন্ট হচ্ছে না, এমন কিছু শিখছে না বাচ্চারা আপনার থেকে, তাই আপনার ক্লাস করছে না। এক কথায়, আপনার ক্লাস যদি ভালো লাগে তো ছেলেমেয়েরা রবিবারেও স্কুলে যাওয়ার জন্য রেডি থাকবে, যে না অমুক স্যারের ক্লাস করতে হবে। তাহলে আপনারা সেইভাবে পোটেনশিয়াল দিয়ে আপনারা বোঝাতে পারছেন না, তার জন্য আপনাদের ক্লাসে কেউ মনোযোগী হচ্ছে না। এটা তো একদম স্বাভাবিক। আমি যখন নিজে আমার স্কুলে পড়তাম তখন আমাদের বাংলা শিক্ষিকা ছিলেন তুলসী ম্যাডাম। এখনো ম্যাডামের সাথে আমার কথা হয়, তার ক্লাস করার জন্য আমরা পাগলের মতো বসে থাকতাম যে ম্যাডামের মুখ থেকে কখন বাংলার কিছু জিনিসপত্র আমাদের বোঝাবেন, কখন ব্যাকরণ করাবেন, আর আমরা সেইটা শিখবো। আমরা একদম বলতে পারি যে ওই ম্যাডামের ক্লাস আমরা কোনোদিনও মিস করতাম না। আমরা যদিও মিস করতাম, ম্যাডামকে বলে মিস করতাম যে ম্যাডাম অমুক দিন আমি আসবো না, আপনি আমাকে একটু ওই দিন কনসিডার করুন। কেন? তার কারণ ওই ম্যাডামের থেকে আমরা কিছু শিখতাম, ম্যাডামের ক্লাস ভালো লাগতো, ম্যাডামের পড়ানোটা ভালো লাগতো। বহু শিক্ষক শিক্ষিকা কিন্তু এখনো আছে যাদের দেখলে এখনো মনে হয় যে না প্রণাম করি, তাদের থেকে বহুত কিছু শিখেছি। বাট এখন শিক্ষা ব্যবস্থা যেদিকে যাচ্ছে, যে যার বিজনেস বুঝছে। ওই যে 11-12 মাস্টারমশাই, আমি কেন 9-10 ক্লাস নিতে যাব, সিলেবাস শেষ হোক না হোক তাতে আমার কি। তাহলে আপনারা এইটুকু বুঝলেন যে স্কুলে আসো, স্কুলে আসো, স্কুলে প্রেজেন্ট না থাকলে স্কুলে বসে দেবো না। একবার ভেবে দেখেছেন স্কুলে ছেলেমেয়েরা আসছে না কেন? আসছে না এই কারণেই যে স্কুল থেকে এরা কিছু পাচ্ছে না। একদম বাস্তব কথা, এরা কিচ্ছু পাচ্ছে না। যদি পেত তাহলে সেখানে আসার জন্য একদম লোক মানে ব্যাপারটা বোঝেন তো, যেখান থেকে মানুষ কিছু পায় সেখানে কিন্তু কামড়ে ধরে। তার কারণ আপনারা কিছু দিতে পারছেন না, তাই আসছে না ছেলে মেয়ে। একদম এক কথা। আর আপনারা ব্যাঙের মতো এদিক সেদিক লাভ মেরে এই অঙ্ক ওই অঙ্ক দুটো করালাম হয়ে গেল, আজকে একটা ইকুয়েশন ভৌত বিজ্ঞান কিছু বললাম, কালকে রাতারাতি শেষ। আপনারা কোনোদিনও ছেলে মেয়েদের একটু খাতায় সুন্দর করে লিখিয়ে দিয়েছেন অমুক প্রশ্ন অমুক কত কি পাণ্ডিত্য ফেলান পরীক্ষায় প্রশ্নে? কোনোদিনও সেই প্রশ্নগুলো ক্লাসে আলোচনা করেছেন? বললেই বলবে কি ওরা এসছে তাই জানবে, আসলে জানতে পারতো। আরে বাবা, যারা গেছে তাদের খাতায় কোথায়? আর যারা পরীক্ষায় বসতে পারছে তারা কেন 10টা মাস্টার টিউশন নিয়ে রেখেছে? আপনারা যদি তাদেরকেই প্রাধান্য দেন যে 75% যে ফার্স্ট বয় এসছে, তাহলে আপনার যদি ক্লাস সমস্ত কিছু করে থাকে, তাহলে সে আলাদা করে টিউশন পড়ছে কেন? এবার অনেকে বলতে পারে সেটা আমার পার্সোনাল ম্যাটার, আমি কোথায় পড়বো না পড়বো। তাহলে আপনারা নিশ্চয়ই তাদেরকেও ভালোভাবে দিতে পারছেন না, যারা 100% না হলেও 90%-80% ক্লাস অ্যাটেন্ড করছে, তাদেরকেও আপনারা কিছু দিতে পারছেন না। এর জন্য তারা আসছে হয়তো জ্বালাই পড়ে, বাট বাড়ি গিয়ে আবার দৌড়াচ্ছে টিউশনের ঘরে। এই তো চলছে। এই যে টাকা নেব, পরীক্ষায় বসতে দেবো, এগুলো তো ব্যবসা হচ্ছে, আর কিছুই না, ব্যবসা। আবার কিছু কিছু শিক্ষক শিক্ষিকা ঢুকে পড়েছে, কথা নেই বার্তা নেই, কি প্রায়োরিটি চাপ তো নাই, পার্ট টাইম করছে। তারা তো ডাইরেক্ট বলে দিচ্ছে আমার কাছে পড়তে যেতে হবে, টোকেনে করে নাম্বার বুঝে দিচ্ছে, এই আমার কাছে পড়তে আসবি, আমি স্পেশাল চেম্বার, সেখানে আবার আসবি। মানে কি এগুলো কি চলছে? শিক্ষার ছেলে মেয়েদের নিয়ে খেলা চলছে, আর কিছু না। অনেক তো 11-12 টিচার আবার কি বলছে যে প্র্যাকটিক্যালের নাম্বার কিন্তু আমার হাতে, আমার কাছে আসতে হবে, নতুবা নাম্বার কেটে যাবে। সেই ভয়ে ছেলে মেয়ে লেজ গোটা করে দৌড়াচ্ছে, সেখানেও টাকা যাচ্ছে, আবার একটা আর একজন টিচার থাকছে অথবা হিসাবে। মানে দুই দিক থেকে ছেলে মেয়েদের ক্ষতি হচ্ছে। এই যে সিস্টেমটা চলছে একদম বাজে সিস্টেম। আপনারা এগুলো নিয়ে একবার ভাবুন। আপনারা ক্লাস যখন হবে, ছেলেমেয়েরা বাড়িতে আসলে চেক করুন যে আজকে কি কি করালো। এই তাহলে হেড স্যারকে কল করুন যে আমার বাচ্চাটা আজকে সেই সকাল 10:30 থেকে 4টে অব্দি, 4:30 অব্দি এই থেকে আসলো, সারাদিনে এই হলো, 8টা কি করলেন, 8টা বই 7টা বই, সেখানে আপনারা 3-4টে ক্লাস গেল বন্ধ, অমুক নেই, কালকে এই, কালকে কেউ ঘুরতে গেছে, কালকে এই অমুক জায়গায় গেছে, আজকে এই ডিউটি ওই ট্রেনিং। তাহলে এই শিখলো সকাল থেকে বিকেল পর্যন্ত, থেকে মাত্র 3টে অঙ্ক আর 2 কলম বাংলা লিখে বাড়ি চলে আসলো আর টিফিন খেয়ে। যদি এরকম প্রশ্ন প্রত্যেকদিন হেড স্যারকে কেউ কোনো বাচ্চার মা করে, আপনি তো স্কুলে আর আসতে পারবেন না। এরপরে তো স্কুল ছেড়ে পালাতে হবে, তার কারণ প্রত্যেকদিন তো মা বাবারা করবে এই শিখালেন এই করলেন, কিছুই তো হয় না। একদম বাস্তব কথা। কি হয়? আপনারা একদম পুরো বই একদম শেষ করে দেখেছেন সবকটা অঙ্ক করতে কত সময়ের প্রয়োজন? আপনারা তাহলে ক্লাস 10-এ গণিত প্রকাশ বইয়ের সবকটা অঙ্ক স্কুলে এসে সলভ করাবেন, প্রত্যেকটা ক্লাস ছেলে মেয়েদেরকে মন দিয়ে করাবেন, দেখবেন তো কতদিন সময় লাগে, মাঝখান দিয়ে তো ছুটি ছাটা পড়েই যায়। তা সত্ত্বেও ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে না, সেটা দিকে আপনারা বিশাল মনোযোগ। স্কুলে যাচ্ছে না কেন সেটার কারণ খুঁজুন, তাহলে এই স্কুলে না যাওয়া ব্যাপারটা নিয়ে একটা চোর পুলিশের খেলা আর খেলতে লাগবে না। তাই আমি বলবো আগে কারণ খুঁজুন, যে বাচ্চাগুলো পরীক্ষায় বসতে পারছে না তারা কেন বসতে পারছে না, তারা কি কারণে পরীক্ষায় আসে না, মানে স্কুলে আসে না, তারা কি কারণে আপনাদের স্কুল থেকে বিতাড়িত, এইগুলো একটু ভাবুন, তাদেরকে নিয়ে মিটিং করুন, তাদেরকে জিজ্ঞাসা করুন।
তাদের আলাদা করে জিজ্ঞাসা করুন। সম্মুখে একটা স্যারের নামে সবাই বাজে কথা বলতে পারে না, তার কারণ তাদের মনে ভয় আছে। আপনার আলাদা করে শুনুন, বাবা তোদের কি সমস্যা হচ্ছে, কেন আসিস না আমাদেরকে বল। তারাও কিছু শিখতে চায়। সবাইকে খারাপ চোখে দেখলে হবে না, ওই প্রথম তৃতীয় তৃতীয় শুধু ভালো আর সবাই খারাপ, এগুলো হয় না, এগুলো ঠিক না। সবার জন্য শিক্ষা, সর্বত্র শিক্ষা। তাই আমি বলবো এইগুলো থেকে বিতাড়িত থাকুন। পশ্চিমবঙ্গের অবস্থা খুব একটা ভালো না, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় যা তা চলছে, একেবারে কিছু বলার নেই। আর তোমাদের স্কুলে কি এরকম ঘটনা ঘটছে? যদি ঘটে থাকে অবশ্যই এর প্রতিবাদ করবে, তার কারণ এটা বেশি দিন চলতে দিলে হবে না। তাহলে কিন্তু সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, দশের ক্ষতি হবে, শিক্ষা ব্যবস্থার ক্ষতি হবে। কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে তোমাদের স্কুলে এরকম ঘটনা ঘটছে নাকি, ঘটলে অবশ্যই জানাবে।